আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। ফার্স্টে প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, ওখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ডিমটা সবসময় এইভাবে ভাজি করে নেই। তোমার দেখো ডিমটা এখন দিয়ে দিচ্ছি, এখানে 6টা ডিম। ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, চুলকাগুলো ফেলে দিয়েছি। তো দেখো ডিমটাকে আমি কিন্তু ভেজে নিব ভালো করে। আর আগে হলুদ আর লবণ দিলে ডিমটা কালারটা অনেক সুন্দর আসে। তো দেখো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা নামিয়ে নিব। রান্নার জন্য পাতিল বসিয়ে দিচ্ছি, ডিম ভাজা তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প করে পানি। তো পানি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। কারণ ডিম দিয়ে রান্না করতে আছে, তো এই জন্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আমরা যেখানে থাকি এটা মান্ডা বলে, মান্ডা ক্ষেতের ফুলকপি। এত ভালো কি বলবো গ্যাস, কষানোর ভিতরে দেখবে একদম সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। তো দেখো আমি ফুলকপিগুলো আগে থেকে একটু দিয়ে পরিষ্কার করে রেখেছি। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, এখানে 1.5টা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিব। মান্ডার ক্ষেতের কপি ভাজিটা বেশি ভালো লাগে। আমি রান্না তেমন একটা করি না, খুবই কম করি রান্নাটা। তোমার ভাজিটা সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো আমি এখন নেড়ে চেড়ে আবার ঢাকনাতে রেখে দিব। আর কষানো হয়ে গেলে তোমাদেরকে আমি নেড়ে চেড়ে দেখাইতে পারবো না, কারণ এটা অনেক সিদ্ধ হয়ে গেছে। এই জন্য নেড়ে চেড়ে দেখাইতে পারি না। কষানো হয়ে গেছে, যে জলের পানি দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে এই জন্য দিয়েছি আর একটু। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে কিন্তু আমি তোমাদেরকে নেড়ে চেড়ে দেখাতে পারতেছি না, একদম গলে গিয়েছে। এই তো দেখো কফিটাকে এরকম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। কেউ কি ডিম দিয়ে কফি দিয়ে এভাবে খেয়েছে? খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এইভাবে খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগে। খুবই খুবই টেস্ট হয় ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে। এতে দেখো ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না প্রায় হয়ে গেছে আমার। যদি তোমাদের রান্নার রেসিপি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।